আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বেদানার জুস। তো বেদানার জুস করার জন্য আমি মার্কেট থেকে একটা বেদানা নিয়েও নিয়েছি এবং এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। তারপর আমি জুসটা তৈরি করব। তা পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা প্রথমে বেদানাটা আমি দেখুন ছাড়িয়ে নেবার জন্য আমি একটা নাইফস নিয়েছি এবং এর মধ্যে বেদানার সামনের মুখের অংশটা কেটে দিয়ে পুরো বেদানাটা একটু পেঁচিয়ে নিচ্ছি। এই পেঁচিয়ে নেবার পর আমি পিসগুলো বার করে নেব, তারপরে আমি দানাগুলোকে ছাড়িয়ে নেব। তাই এখানে আমি যে বেদানাটা নিয়েছি অন্তত বেশ লাল দানাও এবং দানাগুলো বেশ বড় বড় রসালো, সুতরাং এতে পানি যখন আমি জুসটা বার করব কিন্তু পানি খুব একটা দিতে লাগবে বলে মনে হয় না। কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যদি মনে হয় যে গাঢ়ত্বটা বেশি আছে, জুসটা অনেকটা বেরিয়ে গেছে, তাহলে একটু পানি দেবেন। আর আমারও যদি মনে হয় যে একটু গাঢ়ত্বটা বেশি আছে, একটু পানি দিলে ভালো হয়, তাহলে আমি অল্প করে কিন্তু পানি দেবো। তা এবার আমি দানাগুলোকে দেখুন সব আমি ছাড়িয়ে নিলাম। এইবার দেখুন দানাগুলো দেখাচ্ছি কতটা লাল এবং কতটা ফ্রেশ দানা। এবার একটা মিক্সার বোলের মধ্যে আমি এগুলো নিয়ে নেব, নিয়ে এবার আমি জুস বার করে নেব। তো আমি এখানে মিক্সার বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি জুসটা বার করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে আমি জুসটা ছেঁকে নেব। তা জুসটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটা স্পুন দিয়ে ভালো করে প্রেস করে করে চেপে চেপে পুরো জুসটাই আমি কিন্তু ছেঁকে নেব। তারপরে এবার জুসটার মধ্যে আমি দু একটা ইনগ্রেডিয়েন্টস দেবো, বেশি কিছু দেবো না, কারণ বেদানার জুস এমনি প্লেন খেতেই বেশি ভালো লাগে। তা আমি এখানে কিন্তু হাফ কাপের মতো আমি পানি দিয়েছি। জুসটা অনেকটা গাঢ় ছিল, ওই জন্য হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। এবার এই জুসটার মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু এলাচ পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তাল মিশ্রির যে আমার পাউডার বানানো আছে, সেই তাল মিশ্রির পাউডারটাই আমি দিয়ে দেবো। আপনাদের কাছে যদি তাল মিশ্রির পাউডার না থাকে তাহলে কিন্তু সুগার পাউডার দিলেও হবে। তাই এখানে আমি বা মিশ্রির পাউডার বা বাতাসার পাউডার দিলেও কিন্তু হবে, কিন্তু আমি এখানে তাল মিশ্রির পাউডার দিয়ে দিলাম একদম 2 টিস্পুনের মতো, একদম কম করেই, কারণ বেদানাটা যথেষ্ট মিষ্টি আছে, সেজন্য মিষ্টি বেশি লাগবে না। এছাড়া এর মধ্যে আমি আর কিছুই দেবো না। এবার আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি এটা সার্ভ করে নেব। তা প্রথমে গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো বরফের টুকরোটা আপনাদের পছন্দ মতোই দেবেন, যতটা ঠান্ডা খাবেন। তা আমি এখানে বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা 2-4টে, এবং এর মধ্যে আমি জুসটা ছেঁকে আবার একবার ছেঁকে দিয়ে দিলাম, কারণ জিঞ্জার পাউডার আর এলাচি পাউডার যে টা দিয়েছিলাম সেই জন্য আমি আর একবার ছেঁকে নিলাম। নিয়ে একটা কিছুটা বেদানার কিছুটা দানা আমি রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম, আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তাই দেখুন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন।